গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সপ্তাহের প্রথম দিন, আজকে সোমবার। আর আমার বরটা এত শয়তান লোক, আমি কালকে এতবার বললাম যে সকালে উঠে তুই বেরিয়ে চলে গেলে আমার ভালো লাগে না, দুজনে একটু বসি কথা বলি ভালো লাগে, তাতেও আমাকে আজকে ডাকিনি। আমি টিভির আওয়াজে ঘুম থেকে উঠলাম, গাঁ গাঁ করে টিভি চলছে সকাল থেকে। যাই হোক চলো, উঠে এখন পড়েছি, আজকে একটা নতুন দিন, দিনটাকে খুব ভালো নোটে খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। কি ব্যাপার, তুই কেন ডাকিস নি আমায়? হ্যাঁ কেন ডাকিস না রে? কেন আমাকে ডাকিস না? পছন্দ হচ্ছে না বউকে? তুই তো ঘুমাচ্ছিলি, ওই জন্য তো ভালোই তো করলাম। ভালো কি করলি? কফি করতে হবে আমার, ওই জন্য ডাকিস নি তো? নিজের কফিটা করে খেয়ে চলে যাবি, আমাকে কফি করে দিবি না, এইটা তোর প্ল্যান নাকি? দেখো আমার বরকে দিয়ে কফি বানানো করিয়েছি আমি, চলো কফিটা খাই। চলে তাহলে দেখ বল, আমি তো দুপুরে খেতে চলে আসবো। তোর ইচ্ছে, তুই এলে আমার কি অসুবিধা? তুই তুই ওই তো আম ডাল ঝিঙে আলু পোস্ত ডিম ভেজে দিতে পারি। তাহলে আগে থাকতে ফোন করে দেবো তোকে। হ্যাঁ আমি ডিমটা ভেজে রাখবো। তাহলে আমি একবার আসার সময় গাড়িতে তেল উঠবে না। আমার বর আমাকে সকালে উঠেই জিজ্ঞেস করছে, আজকেও বলেছিল খেয়ে যাবে না, কারণ কালকে রাতে খুব হেভি খাওয়া হয়েছিল। সকালে উঠেই জিজ্ঞেস করছে, মুনু তুই কি খাবি দুপুরে? কি খাবে মুনু? যা আছে ঘরে খাবার তাই নিশ্চয়ই খাবে, আমডাল আর ঝিঙে আলু পোস্ত। তুই বলছি ও তুই আমডাল আর ঝিঙে আলু পোস্ত খাবি? লে বাবা, তা আমি কি খাবো? আমাকে তো খেতে হবে কিছু, যা আছে ঘরে তাই তো খাবো। দিয়ে ওর মনে হয়েছে তাহলে ও দুপুরবেলা খেতে আসবে, আসবে, আমার কি অসুবিধা? আর আমি তো আর পুরোটা খেয়ে নিতাম না, আমি তোর জন্য রেখেও দিতাম, ঠিক আছে? আমার পাটটুকু আমি খেতাম, ও আসবে খেতে। ভালো। আমার একটা কথা বল। এই সেটা হচ্ছে যে তোর আমার যেগুলি ইস্ত্রি হয়ে গেছিল জামা কাপড়গুলো কোথায় আছে? সমস্ত ঢুকিয়ে দিয়েছি তো ওয়ার্ড্রোবে। তা আয়রন করে জামা কোথায় রাখবো? টাটা, বাই বাই, সাবধানে যাবি। আর খেতে এলে তার আধ ঘন্টা আগে আমায় ফোন করে দিবি। ঠিক আছে ঠিক আছে, আসছি। হ্যাঁ চলো, আমার বর বেরিয়ে গেল। আজকে একটুখানি ওয়েদারটা ভালো আছে। আর সকালে উঠে আমার বর যাওয়ার সময় আর আই কার্ড খুঁজে পায় না, সেই যেখানে জামা কাপড় ফেলে ওখানে হচ্ছে যে দেখছে, ওখানে বললো নেই, একটা প্যান্টই ওখানে ছিল যেটা আগের দিন পরে গেছিলো। তারপরে সমস্ত আমি ঢুকিয়েছিলাম ওয়াশিং মেশিনে কালকে, ওখান থেকে সমস্ত জামা বার করলাম আবার, দিয়ে বললাম যে দেখ এই টি শার্টে আছে ওই টি শার্টে আছে, কোথাও ওর আই কার্ড নেই, ঠিক আছে? এরপরে দিয়ে লাস্টে আবার দেখলো ওই প্যান্টের ভেতরেই আছে। কিরকম রাগটা লাগে বলো? যাই হোক, সে গেছে, সে বলেছে তো খেতে আসবে, দেখা যাক। চলো বাড়িতে মা কাকিমার সাথে ফোনে কথা বলে নিলাম, এবার একটু কাজ কমে হাত লাগানো যাক। কালকে রাতে মুভি দেখে শুতে এত লেট হয়েছিল, দেখো সমস্ত এখানে বাসনগুলো পড়ে আছে, এগুলোকে সমস্ত এবার সিঙ্কে রাখি আর এই বাসনগুলোকে তুলে দিই। আজকে বেশি বাসন নেই, চলো। দেখো সিঙ্কে যে বাসনগুলো ধোয়ার জন্য ছিল ওগুলো নামিয়ে জল দিয়ে দিয়েছি, আর এখানে দেখো সমস্ত বাসন তাক পরিষ্কার করে নিয়েছি। এরপরে চলো একটু মৌরি মিছরি ভেজাই। আগের দিন মৌরি মিছরির জলটা খেয়ে পেটটায় খুব আরাম হয়েছিল, আজকেও একটুখানি ভেজাই, দুজনাই খাবো। আগে মৌরি মিছরিটা দিয়ে দিই, তারপরে জলটা দেবো, নাহলে কিরকম ঢপ 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 করে মিছরিগুলো পড়ে। আর এইটা না খেলে পুরো বোঝা যায় যে পেটের ভেতর থেকে এরকম সুন্দর একটা ঠান্ডা অনুভূতি হচ্ছে যখন খাই জলটা। একটুখানি প্রথমে বাইরে ভিজিয়ে রাখবো, তারপরে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। এই গরমকালে এইসবই খাওয়া ভালো। কালকে রাত্রিবেলা আমি মোটে খেতাম না, কিন্তু আমার বরটা বেচারা পরশু থেকে বলছিল, দেখলাম খাই তাহলে একটুখানি। আবার আমি না খেলে তিনি খাবেন না। চলো চলো এবার একটুখানি ল্যাপটপটা বার করি। আর ফোনে এত বেশি ফটোজ হয়ে গেছে না, ওই ফটোজগুলো এবার ল্যাপটপে শিফট করে দেবো, নাহলে ফোনে মেমোরিটা প্রচুর খেয়ে নেয়, তখন আমার কাজ করতে অসুবিধা হয়, ভিডিও রেকর্ড করতে অসুবিধা হয়। তো চলো ল্যাপটপটা বার করি। ল্যাপটপ বাইরে রাখি না, কারণ বাইরে রাখা থাকলে ল্যাপটপ বাইরেই পড়ে থাকে। তোমরা দেখলে হাসবে, আমার ল্যাপটপ কোথায় থাকে, ওয়ার্ড্রোবের ভেতরে ল্যাপটপটা থাকে সাইড করা। আর ল্যাপটপটাও আমাদের পাল্টাতে হবে, বহুদিন হয়েছে, এবার হ্যাং করছে। চলো
ল্যাপটপটা বার করে মনে পড়লো আমার তো ডেটা কেবেলটাই নেই, কারণ আইফোনে তো আলাদা ডেটা কেবেল হয়, সেটা আমি গাড়িতে ফোন চার্জ করার জন্য লাগিয়ে রেখেছি। গাড়িতে না হলে আমার ফোনটা চার্জ হচ্ছিল না বলে সে বেড়াতে গেছিলাম না, তখন নিয়ে গেছিলাম, এবার ওখানেই লাগানো আছে। যা, তাহলে অর্ককে বলতে হবে যে যখন ও বাড়ি আসবে তখন ওই ডেটা কেবেলটা আমায় দিয়ে দিতে। ভালো, এটা মনে করিয়ে দেবো। কাল রাতে এত বেশি খাওয়া হয়ে গেছিলো, আজকে ভেবেইছিলাম যে সকাল থেকে কিছু খাবো না। দেখো ওয়ারেসটা এনে রেখেছিলাম ভাগ্যিস 10 প্যাকেট, এই যে প্রথম প্যাকেট নিয়ে নিয়েছি, জলে গুলে নিয়েছি। এবার একটু ঠান্ডা জল মেশাবো, এবার সারাদিন আমি এই জলটা খাবো, মানে সকালে এটাই খাবো, তারপর দুপুরে লাঞ্চ করতে ইচ্ছা করলে করবো, নাহলে করবো না। কি আরাম ওআরএসের জলটা খেয়ে, ঠান্ডা ঠান্ডা, প্রাণটা জুড়িয়ে গেল। দেখো আমার এডিট কমপ্লিট হয়ে গেছে, চলো এবার এটাকে সেভ করতে দিই। আজকে সকালে উঠে টুকটাক কাজ করে এই এডিটটাকে করে নিয়েছি। চলো আজকে সকাল সকাল এডিটটা কমপ্লিট করে নিলাম। এডিটটা হয়ে গেলে আমার মাথাটা ঠান্ডা হয়ে যায়। এরপরে আন্টি চলে আসবে, চলো বিছানার চাদরটা তুলে দিই গিয়ে। দেখো এইখানে ডাইনিংয়ের এই অর্কিডটা পুরো শুকিয়ে গেছে, এবার এটা ফেলে দিতেই হবে, আর এর জলটাও ফেলে দিতে হবে। এটা দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে বলো। কালকে এই ক্লিপগুলো কিনে আনলাম, কিন্তু আমার একটা ক্লিপের বক্স আছে, সেটা খুঁজে পাচ্ছি না কোথাও। দেখি এমনিতে ওটা বাইরেই থাকে, কারণ আমি চট করে ক্লিপটা আটকে চলে যাই, ওর জন্য। অবশ্য ছোট ঘরে নেই তো, চলো তো একবার দেখে আসি, বলতে গিয়ে মনে হলো। না, ছোট ঘরেও নেই, এই সানগ্লাসটা ঢুকিয়ে দিতে হবে। কোথায় যে রাখলাম ক্লিপের বক্সটা ভগবানই জানে, খুঁজেই পাচ্ছি না। এরপরে আলমারিটা খুলে দেখি, এখানেও নেই, কোথায় যে গেল কে জানে। এর ওপরের খাপেও দেখতে পাচ্ছি না, ভাল লাগছে না। অর্ক আমাকে রোজ দিন বলছে তৃষা ওর জন্য একটা পারফিউম পাঠিয়েছিল আর একটা ডিও, সেটা বার করে দেওয়ার জন্য। দেখো দেখতে পাচ্ছ আমার এখানে র্যাকে, এই যে এখানে ডিওর গাদা, ঠিক আছে, অর্কর হচ্ছে না। না, তৃষা এটা পাঠিয়েছে বার করে দে, তৃষা এটা পাঠিয়েছে বার করে দে। এখন যখন খুললাম আমি আলমারিটা, ওই জন্য বার করে দিলাম। এই যে ইয়ার্ডলে জেন্টলম্যান এটা একটা পাঠিয়েছে, আর একটা নিভিয়া মেন, এই যে এই দুটো বার করে দিই বাবা। ও লাগাবে কত দেখি সেটা, এইগুলো পড়ে থাকবে, এবার এই দুটোই ইউজ হবে। আজীব মুশকিল, এইদিক ওদিক কোথাও আমার ক্লিপের বক্সটা খুঁজে পাচ্ছি না। গেলটা কোথায়? ঘর থেকে হাওয়া হয়ে গেল নাকি? কোথাও নেই। এই যে অর্কর ব্যাগটা নিয়ে যাওয়া হয়েছিল ঘুরতে, কিন্তু তারপরেও আমি ক্লিপ ইউজ করেছি, কিন্তু ওই যে ওখান থেকে বেরোলো ওর একটা বই। আজকে এই ব্যাগটা আন্টিকে দিয়ে ধোয়াবো। তারপর ক্লিপের বাক্সটা দেখতে পাচ্ছি আমি, তারপরে একটা গামছা আছে, এগুলো সব ধোয়াতে হবে। কিছু জিনিস খুঁজে না পেলে না আমার মাথাটা তখন খারাপ হয়ে যায়। খুঁজে পেলাম, এবার শান্তি লাগছে। অর্কর হেডফোন খুঁজে পাচ্ছিল না, খোঁজার কোনো দরকারও বোধ করেনি, ঠিক আছে, দিয়ে এরকমভাবে ব্যাগের মধ্যেই পড়েছিল, সব বার করলাম। আর বইগুলো দেখো, আগে সমস্ত বাংলা আলাদা, ইংরাজি আলাদা 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 করে সাজানো ছিল। অর্ক সব বইগুলো পড়েছে, দিয়ে একটার মাঝে আর একটাকে এরকম গুজে গাজে রেখেছে। একদিন আবার শনি রবিবার আসুক, এই কাজগুলো নিয়ে বসবো, সমস্ত হচ্ছে বইগুলো আলাদা আলাদা করাবো, দিয়ে পুরো র্যাকটাকে ঝাড়বো উপর থেকে নিচে অবধি। দেখো সমস্ত ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঘরের চারিদিক। অর্কর সাইড টেবিলটায় এই যে এইখানে বই আছে না, ওখানে আমি একটা আংটি রেখেছিলাম, ঢোকানো হয়নি, ওখানেই রেখে দিয়েছিলাম। দিয়ে অর্ক এমন একটা মোটা মতো বই তার উপরে চাপিয়েছে, আংটিটা পেকে গেছে আমার। মানে এমনি ইমিটেশনের আংটি, বাট যতই হোক আমার তো শখের আংটি, সেটা গেছে বেঁকে। রাগ ধরে যায়, মানে দেখে শুনে বইটুকুও রাখে না। আন্টি আগেই আইয়ে অর্ক আসছে বললো খেতে, তো চলো ওর খাবারটা গরম করি আর একটুখানি ডিম ভাজি ওর জন্য, নাহলে শুধু আমডাল আর ঝিঙে আলু পোস্ত দিয়েও খেতে পারবে না। এত গরম, ওই জন্য আমি একটাই ডিম দিয়ে করছি ওর অমলেটটা, কারণ প্রচন্ড গরম পড়েছে, এর মধ্যে আর দুটো ডিম খেয়ে লাভ নেই। দেখো আমার বরের জন্য খাবার বেড়ে রেখেছি, এসে হাতটা ধুয়েই খেয়ে নেবে, কারণ বেশি টাইম থাকে না তো ওর বসার। আর দেখো তাড়াতাড়ি করতে গিয়ে ডিমের অমলেটের জায়গায় ডিমের ভুর্জি হয়ে গেছে। যাকগে, ওর যদিও কিছুই যায় আসে না, তুমি ওকে অমলেটও দাও ভুর্জিও দাও, ও সবই সোনামুখ করে খেয়ে নেবে। এদিক থেকে আমার বরটা খুব ভালো। দেখো আমার বর চলে এসছে, না কাজ করছে, তোর খাবার বেড়ে রেখেছি, হাত ধুয়ে খেয়ে নে। বেচারা এইভাবে খেতে আসা খুব কষ্টকর, কি রোদ বাইরে বাবা,
এই গরমের মধ্যে এসে খাওয়াটা জামা কাপড় পরে, বাট সকালে তোর তো আজকে খিদে ছিল না। আস্তে খা, একটু আস্তে খা। এলো 2 সেকেন্ডে, খেলো, নাকে মুখে গুজে আবার চললো। খুব কষ্ট এই রোদে আসা। টাটা। দেখো আন্টি সমস্ত বাসনপত্র মেজে ধুয়ে চলে গেছে। এরপরে এই যে লু বইছে, এগুলোকে বন্ধ করে দিই, প্রচন্ড গরম। বেচারা আমার বরটা এই দুপুরবেলায় খেতে এলে না আমার দেখে খুব কষ্ট হয়। ও দেখলে এইদিকে এলাম, মনে হলো গাছগুলোকে একটু জল দিয়ে দিই, একটু আমি ছিটিয়ে দেবো। কালকে তো এমনি গোড়ায় জল দিয়েছি, আজকে একটু ছিটিয়ে দেবো। চলো জলটা দিয়ে দিই। এই গরমের সময় না রাস্তার ধারে এরকম পাইপ বিক্রি হয়, জানো তো, ধারে ধারে। কেন বলো তো? গাছে জল দেওয়ার জন্য, যাতে গাছে জলে এখন তো স্প্রে দিয়ে হয় না, তো পাইপ দিয়ে সবাই ফোর্সে জল দিতে পারে যাতে। কিন্তু আমি পাইপ কোথা থেকে কোথায় লাগাবো, গোটা ঘর জল হবে, ওই জন্য লাগাই না। দেখো সমস্ত গাছগুলো ভালো করে জল দিয়ে দিয়েছি। বাবা এই গরমে ওইগুলো জল না পেলে কি করবে। চলো এবার অর্ককে বলেছিলাম যে খেয়ে দে, তোকে আর নামাতে হবে না, এই যে বাসনগুলো নামিয়ে দিই। কারণ তখন আন্টি কাজ করছিল, তো ওই জন্য ওকে বললাম আর নামাতে হবে না, এটাও নামিয়ে দিই একবারে। পায়ে পায়ে কোথায় ঘুরঘুর করতো। এমনি আন্টি কাজ করার সময় হচ্ছে আমি চুপচাপ বসে যাই এক জায়গায়, নাহলে ও কী করে কাজ করবে। চলো একটুখানি মৌরি মিশ্রির জলটা খাই। আজকে তো ঠাকুরকে আমাকে পুজো দিতে হবে, কারণ অর্ক সকাল সকাল বেরিয়ে গেছিলো, তো আমি হচ্ছে মানে ওর একটু লেটও হয়েছিল। যাই হোক, আমি বললাম আমি আজকে পুজো দিয়ে দেবো বাবাকে, অনেকদিন আমার পুজো দেওয়া হচ্ছে না। চলো আগে মৌরি মিশ্রির জলটা খেয়ে নিই, তারপরে চান করব, তাহলে পেটটাও একটু ঠান্ডা হবে। আর মিষ্টিটা যেহেতু একটু মিষ্টি, তাহলে একটুখানি বডিতে মিষ্টিও ঢুকবে, কারণ সকাল থেকে কিছু খাইনি তো, আজকে একটু ভালো করে পুজো দেবো ভেবেছি, সময় লাগবে। গরমের দিনে দারুণ খাবার। আজকে ভেবেছিলাম মাথায় একটু আদার রস লাগাবো, কিন্তু আর ইচ্ছা করছে না, থাক অন্যদিন লাগাবো। খুব গরম করছে, এবার চান টান করে ঠাকুরকে জল দিয়ে খাবো। বেচারা এই পায়রা দুটো গরমের মধ্যে এখানে একটু শেড পেয়েছে বলে বসে আছে। মনে হয় মাঝে মাঝে কি হবে ঘরে ঢুকলে, কিন্তু ওরা তো দুজনা শুধু থাকবে না, তখন বাচ্চা পেদা করবে, নোংরা করবে, হাঁকবে, খুব বাজে নোংরা করে। নাহলে দেখে আমার কি কষ্টই হচ্ছে। আমি ভাবছি একটা জলের এখানে জায়গা করে দেবো। অর্ককে তাই বলছিলাম যে একটা জলের জায়গা না, যা হোক করে এই নিচটা দিয়ে হাত বাড়িয়ে ওইখান পর্যন্ত যদি যায়, একটুখানি দেখতে হবে পরে, কারণ কষ্ট হয় দেখে। কিন্তু ওই যে ঘরে ঢুকলেই এরা সব নোংরা করে। দেখো আমার চান টান হয়ে গেছে। আজকে অনেক, বাবা কি রোদ, আজকে অনেক দিন পর মাথায় কন্ডিশনার লাগালাম চুলেতে, কারণ আমি এমনিতে কন্ডিশনার লাগাই না, আমার চুলগুলো এমনি এত ফিরফিরে যে কন্ডিশনারের দরকার হয় না, কিন্তু আজকে অনেক দিন পর লাগালাম কন্ডিশনার। চলো এবার একটু ঠাকুরকে জল দিয়ে দিই ভালো করে। দেখো বাবার গলায় মালাটা শুকনো হয়ে গেছিলো, ওটাকে সরিয়ে দিলাম। আর দেখো বাবাকে ভালো করে পুজো দিয়েছি আজকে। সমস্ত বাসন মেজেছি, বাবার ত্রিশূল মেজেছি, সমস্ত মেজেছি। ভাল লাগছে না বলো বাবাকে? আর একটা গাছের বেলি ফুলও দিয়েছি বাবাকে। চলো এবার আমি একটু খেয়ে নিই। আজকে অনেকক্ষণ ধরে বেশ মন ভরে পুজোটা দেওয়া হলো। দেখো আজকে একটুখানি লাউ নিয়েছি, আর অল্প একটু আমডাল আমার জন্য রেখেছিলাম, অর্ককে দিয়ে দিয়েছি, আর ঝিঙে আলু পোস্ত আছে। বাট আজকে আমি একটা খাবারও গরম করিনি, ঠান্ডা খাবার খাবো, পারছি না এই গরমে আর গরম খাবার খেতে। কি আরাম। চলো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এইটুকু ঝিঙে আলু পোস্ত রইলো, অর্ককে বলা যাবে না, তাহলে শুধু মুখেই খেয়ে নেবে। এটাকে সামনের পাতে একদিন চালিয়ে দেবো। আর এই ভাতটা রয়ে গেল, এই এত বড় জায়গায় ভাত ছিল, তাই এই জন্য এতে ঢুকিয়ে রেখে দিলাম বাবা। চলো ওই জায়গাটায় বরং নামিয়ে দিলে কালকে মাজা হয়ে যাবে, পরে কাজে লাগবে। নাহলে ঝোল টোল রাখার জন্য আমি আর কিছু খুঁজে পাই না। যদি চাও যে অর্ক খুঁজে পাবে না কোনো জিনিস, তাহলে একদম ফ্রিজের একদম নিচে কর্নারে ঢুকিয়ে রেখে দাও, তাহলে অর্ক ওই পর্যন্ত খুঁজতে যাবেই না, কারণ ওকে ঝুঁকতে হবে না, ওই জন্য ও যাবে না। ওই রকম জায়গায় রেখেছি। ও খুঁজে না পায় করতে গিয়ে অনেক সময় আমিই ভুলে যাই ফ্রিজে কি রেখেছিলাম। যাই হোক চলো, ওর মৌরি মিছরির জলটা ফ্রিজে এরে খুলে গেল, ঢুকিয়ে দিই। কারণ তিনি আবার মৌরি মিছরির জল খাবেন, আবার ঠান্ডা না হলে খাবেন না, ঠান্ডা চাইতেন আর, নাহলে বলবে হ্যাঁ, যদি বলি এইটা তো মানে নেচার ঠান্ডা হয় না মৌরি মিছরির, এটা খেলে পেট ঠান্ডা হয় না, ঠান্ডা ছাড়া ভালো লাগে না।
ঢুকিয়ে দিলাম। যাই হোক, আর মাছটা বার করে রাখি, মাছটার ঝোল করব ভাবছি। কি বার করবো তাই ভাবছি। ও এর মধ্যে বাছা মাছগুলো আছে গো, বাছা মাছগুলোই বার করি। তাই ভাবছিলাম কাতলাগুলো শেষ হয়ে গেছে, কি মাছের ঝোল করব। বাছা মাছের ঝোল তো হচ্ছে ভালো হবে না, তাই এইটা বার করে রাখি, ছেড়ে যাবে সন্ধ্যের মধ্যে। আজকে এখনো ভিডিওটা আপলোড করতে যাইনি। চলো, গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠেই একটু মুখে চোখে জল দিলাম, কারণ এমনিতেও ঘুম থেকে উঠে আমি মুখে চোখে জল দিই, বাট এত গরম কি আরাম লাগছে। আর আমার বর কিছুক্ষণ আগে এসছে, আর আমি এত ডিপ ঘুমিয়েছি কি বলবো, অনেকক্ষণ ধরে ঘুমিয়েছি আজকে। দিয়ে অর্ক এসে বলছে রাত্রিবেলা পাহারা দেবে, সত্যি করেই তাই, রাত্রিবেলা আর ঘুম আসতে চায় না কিছুতেই। যাই হোক চলো, আমাদের একটু বেরোতে হবে, তার আগে অর্ককে একটু গ্রিন টি করে দিয়ে এসে থেকে বলছে গ্রিন টি দে, গ্রিন টি দে। চলো আমি নিজের জন্য একটু বানাবো। চলো প্রথমে আমার গ্রিন টিটা বসাই, কারণ আমারটা তো একটু ফুটতে টাইম লাগবে। যে আমারটা যতক্ষণ ভিজবে ততক্ষণ অর্করটা চাপিয়ে দেবো, দুটোই মাইক্রোওভেনে করবো। আর তাড়াতাড়ি জল ফুটে যাবে এখন, ঠিক আছে, কারণ যা গরম, নল থেকেই গরম হয়ে জল পড়ছে, বেশিক্ষণ আর ফুটতে লাগবে না। কোথায় গেল? আমি না দুটো সুইচ খুব ইয়ে করে ফেলি, ওপর নিচেই জায়গায়, মিক্সিরটা আর এই মাইক্রোওভেনেরটা। কখনো মাইক্রোওভেন চালাতে গিয়ে মিক্সিটা চালিয়ে দিই। চলো জলটা গরম হয়ে গেছে, চা পাতাটা দিয়ে একটু ভিজিয়ে রাখি, সেটাই অনেক, এর থেকে বেশি দিলে তেতো হয়ে যাবে এবার। ধরলো না তো কাকিমা তোর ফোন? আর কেউ ভালোবাসছে না। উঠ উঠ, এনে আমি উঠ। উটের পিঠে লোকে ওঠে, আমিও উটের পিঠে উঠি, তুই দেখতে চাস? হয়নি, ধূপটা সোজা কর। দেখো আমার বর এতক্ষণ প্র্যাকটিস করছিল, তাকে বললাম রেডি হয়ে না, চলো যাওয়া যাক। এই যে রেডি হয়েছে, বেরিয়েও গেছে। এটা কোন জামাটা পরেছিস দেখি? ও আমি বললাম ফেলে দেবো ভেবেছিলাম ওইটা। চলো যাওয়া যাক, টুকিটাকি জিনিস দরকার, নিয়ে আসি। মাসের শেষ হয়ে গেল, জিনিসও মানে মাসের শেষ হয়নি, এখনো কিছুদিন আছে, জিনিস প্রায় শেষ। বাবা আসছি, চলো যাওয়া যাক। খুব গরম। বেরোতে গিয়ে দেখছি আমি ঘরের চাবি নিইনি, আর অর্ক হচ্ছে স্কুটারের চাবি নেয়নি, গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়েছে। দিয়ে আবার গিয়ে নিয়ে এলাম। আজকে গিটারটা আমার ফোনের উপর রেখে দিয়েছিল। আজকে সকালে তুই কি করেছিস জানিস? আমি সকালে গিয়ে দেখছি যে তোর ওই বইগুলো, আমার একটা আংটি রাখা ছিল বেড সাইড টেবিলে, ওখানে বইটাকে এমন রেখেছিস, একটা মোটা বইকে আমার আংটিটা তুবড়ে গেছে, সোনার আংটি। মিছি কথা বলিস তো, কি আংটি ওখানে ছিল সেটা আমি জানি। ও তো তুই ইচ্ছা করে, কিরকম শয়তান লোক, ঠিক আছে, তুই ইচ্ছা করে ওরকম ভাবে রেখেছিস। না ইচ্ছা করে রাখিনি, তা আমার আংটিটা তুবড়ে গেল। ওটা একটু টেনে দিলে ঠিক হয়ে যাবে, এটা প্লাস আছে তো। কিরকম মানে তুই ইচ্ছা করে আমার আংটিটা তুবড়ে দিয়েছিস। তোর পাশের স্কুটিটা কি চালায় না নাকি? পুরো নোংরা হয়ে গেছে সিটটা। আমার কিছুই না, এমন জায়গায় তুই পার্ক করেছিস না, এই দিকে করতে পারিস তো, এই বাঁ দিকে, এখানে গাড়ি আছে, এ আছে, কি করে বার করবি? আরে এত বড় ধামড়া গাড়িটার পার্কিং নাকি এখানে? না লাথালে অর্কর গাড়ি স্টার্ট হয় না, ভালো করে লাথাতে হবে, তারপরে স্টার্ট হবে। মনে হয় এই বাইকটায় চাপলে বাইকটা চলতেই থাকুক, আমি হাওয়া খেতে খেতে যাই আর আসি, কোথাও নামবো না। কি ভাল লাগে, কি ভাল লাগে, হাওয়াটা গায়ে লাগে, বাইরে হা কি আরাম। চুলগুলো বেঁধেও এসছি ওই জন্য। চলো চলে এসছি মা মার্টে। ডি মার্টে না গেলে মা মার্টে 20 বার করে আসতে হয়, তবু অনেকদিন পরে এলাম মা মার্টে। আমার মনে হয় মাসে যে কদিন আছে আর দুটো লাগবে। ঠিক আছে, এগুলো কত টাকা করে?
86 টাকা। এটার বড়টা নেই আর না? ও এখানে না পিনাটস দেখলাম, মনে হলো এগুলো রাজমা। পিনাটস ভেবেছি। দেখ তো পিনাটস কোথায় আছে, নিয়ে যাবো আমার ঘরে। ওই দেখ পিনাটস শেষ হয়ে গেছে, রেখে দেবো। মনে পড়লো যখন, অর্ধেক সময় তো মনে থাকে না। এত বড়ই আছে, আর নেই? নে ওটাই নে, ওটাই নে। হ্যাঁ একটা নে, একটাতেই হবে আপাতত। না চলো, সমস্ত জিনিসই মোটামুটি পেয়ে গেলাম। প্রথমে দইটা পাচ্ছিলাম না, ভালো হলো অর্ক গিয়ে কাউন্টারে জিজ্ঞেস করলো, দিয়ে বললো ওদের ফ্রিজটা নাকি চেঞ্জ করেছে। দিয়ে দইটাও পেয়ে গেলাম। ক্লাসিকের দই না পেলে আমি নিতামই না, দিয়ে একবারে 3 প্যাকেট নিয়ে নিয়েছি। চলো যাওয়া যাক। আজকে ভুল করে এদিক দিয়ে চলে এসেছি। আজকে এখানে হাট বসবে, সোমবারে প্রচুর ভিড় হবে। ও এদের হাটটা বোধহয় তাহলে উঠিয়ে দিয়েছে, বলছিল না যে হ্যাঁ কোথায় উঠিয়ে দিয়েছে, ওই জুসের ছেলেটা বোধহয় এদের হাটটাই উঠিয়ে দিয়েছে। তার মানে না হলে সোমবারে তো এখানে বাবা একটা ছুঁচো গলে না। তোর মধ্যে ছুঁচো গলে যাবে। হ্যাঁ ছুঁচো গলবে বই কি, তুই ছুঁচো। তুই কি ঘেরেই দূর, যা ইচ্ছে তাই বলে আমার। কোথায় দোকানটা? আর একটু আগে। আগের দিন অর্ক এখান থেকে মোমো খেয়েছিল, আজকে আমিও একটু খেতে এলাম। আমি বললাম হাফ আমি খাবো, তুই হাফ খা, 1 প্লেট খেতে পারবো না। দেখো মোমো চলে এসছে। আহা হা হা, এই তো বানিয়ে দিল ভালো। দারুণ মোমোটা, মজা হয়েছে। মোমোটা খেয়ে মজা এসে গেল, অসাধারণ বানিয়েছিল মোমোটা। অনেকদিন পর এত ভালো মোমো খেলাম, আর ময়দার লেয়ারটা একদম পাতলা ছিল। চলো চলে এসেছি বাড়ি, খেয়ে দিয়ে সমস্ত জিনিসপত্রগুলো কেনা হয়ে গেল, ভালো হলো একবারে। আজকে সকালবেলা রান্না করিনি, বাড়ি গিয়ে আবার রান্না চাপাতে হবে। যদিও অর্ক বললো কেটে কুটে দেবে। বাইরে থেকে মোমো খেয়ে এসে ঘরে কোল্ড ড্রিঙ্কস আছে, অর্কর মনে পড়ে গেছে আমাকেও একটু দিবি। অনেক আছে এখনো। দেখো আগে আমি রেজার ইউজ করতাম, কিন্তু এখন আমি করছিলাম না রেজার ইউজ। বাট এবারে আমি এটা নিয়ে এসেছি ভেনাসের বিকিনি সেন্সিটিভ, তো পায়ের লোমটোম তোলার জন্য ভালো, ওই জন্য নিয়ে এলাম, দেখি কেমন হয়। আর আমার ভালো বর আমাকে এই চকলেটটা কিনে দিয়েছে, ফ্রুট অ্যান্ড নাট গ্যালাক্সি। বললে নে নে, আমি বললাম তুই পয়সা দিবি, বললে নে বলছি তো। কি মজা। আমার বর এসেই সবজিপাতি সমস্ত নিয়ে বসে গেছে, কাটবে বলে। ঢ্যাঁড়স আলুর ঝোল করবে বলছে। আমি বলছিলাম পটল, বাট ভালো ঢ্যাঁড়সগুলো নাহলে ফাঙ্গাস পড়ে যাবে আগের বারের মতো। দিয়ে অর্ক তখন চেঁচাবে আমার ওপরে। আর আলু কতগুলো লাগবে একটু দিয়ে দেব, আমি বলে দিচ্ছি, নাহলে এনে দিচ্ছি দাদা। আর কিছু চাই? চলো, আমার বর সমস্ত সবজিপাতি কেটে দিয়েছে। এই আলু দিস নি উচ্ছে বেগুনে? ও সব এই ঢ্যাঁড়সেই দিয়েছিস এত আলু? ঠিক আছে, ঢ্যাঁড়স আলুর ঝোল হবে আর উচ্ছে বেগুনের তরকারি। না আর দরকার নেই, আর আলু দিতে হবে না। চলো চটপট বসিয়ে দিই রান্নাটা। হ্যাঁ আমি উচ্ছে বেগুনে একটু আলু দিই। যাই হোক ছাড়, না 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 আর দো, আরে আমি দেবো না, ছাড় না। আমি মেন্টাল প্রিপারেশন নিয়ে নিয়েছি, এই জন্য না রাগ হয়। তুই এবার কি করবি, টিভি দেখবি? তাহলে প্র্যাকটিস করবি, কর। আলু বেগুনটা সেদ্ধ হয়ে গেছে রান্না, ওতে তো আর কিছু যাবে না। আর ঢেঁড়স আলু ঝোলটা চাপিয়ে দিলাম, এবার ওটা ফুটে ফুটে সেদ্ধ হোক, তারপর মাছটা দিয়ে দেবো। আর দেখো এই দুটো আংটি আমার মা আমাকে হচ্ছে যে পরাতো আগে ছোটবেলায়, তারপর বিয়ের পর থেকে আমি আংটিগুলো খুলে দিয়েছি যথারীতি, কারণ আমি বিশ্বাস মানে এইসব আংটি ফাংটিতে অত বিশ্বাস নেই। তো বাট আজকে বার করেছি, হঠাৎ কি মনে হলো, কেন এই না যে মনে হলো পরি। তো দেখো এটা একটা আছে আর এটা একটা আছে, দুটো। এটা হচ্ছে পান্না, তো এইটাকে ভেবেছি আজকে পরিষ্কার করব। চলো, আমার ওই লিকুইডটা আছে না, ওইটা দিয়ে।
আমার বর এখানে কি স্ট্রামিং এ হচ্ছে নাকি আমি অত বুঝি না বাবা, সেই নিয়ে বসেছে অনেকক্ষণ ধরে। আর আমি দেখো এই আংটি দুটো পরিষ্কার করলাম। আমি আমার বরকে একটা কথা বলবো নাকি পরে বলবো? এই যে আমার এই আংটিটা একটু সোনা দিয়ে বাঁধিয়ে দিবি রে। নাচ তুই আবার কি? দেখ না এই একটা ছোট মতো আংটি, তুই আমার মাথা খারাপ করিস না। একটা ছোট আংটি তো, এটা একটু সোনা দিয়ে বাঁধিয়ে দিবি। এটা নেব, ধর মাথায় বম করে মারবো। বম। আমার বউয়ের একটা ইচ্ছা ছোট মতো, অনেক ইচ্ছা পূরণ করেছি, বড় বড় ইচ্ছা। বউয়ের এটা তো ছোট ইচ্ছা। কেন? এইটা আমার পড়ার ইচ্ছা, পান্নাটা। এটা কালকে ঠাকুরের পায়ে ঠেকিয়ে পরবো, আপাতত রেখে দিই। আমার এটা সোনা দিয়ে বাঁধিয়ে পড়ার ইচ্ছা। দেখ কতটুকু আংটিটা, করিয়ে আঙুলের, না করিয়ে দেওয়ার কি আছে। আমার খিদে পাচ্ছিল রাত্রিবেলা, ওই জন্য একটু দই নিয়ে বসেছি। আজকেও আমরা দুজনে মিলে টিভি দেখতে বসছি, একটু রাতই হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক আছে চলো দইটা খেতে খেতে দেখে নিই। অর্ধেকটা দেখে আমি অর্ককে বললাম শুতে ইচ্ছে হলে শো, কিন্তু ও বললে যে না একবারেই শোবো দেখে নিয়ে। আর অর্ক মুড়ি মিশ্রি জলটাও খেয়ে নিয়েছে। চলো দেখে নিলাম মুভিটা। এমনিতে ভালো ছিল, কিন্তু ওই শেষ হয়েও হইল না শেষ, নিজের ইমাজিনেশনের ওপর কিছুটা ছেড়ে দিয়েছে। তো ছিল মুভিটার নাম ছিল নেটফ্লিক্সে অল ইন্ডিয়া র্যাঙ্ক। তো এমনি খুবই ভালো লাগছিল, অনেকটা ওই টিভিএফ এর যে সিরিজগুলো হয় না ওরকম একটা ফ্লেভার ছিল, তো ভালোই লাগছিল। কিন্তু ওই যে শেষ হয়েও হইল না শেষ, ব্যাপারটা একটুখানি খচখচ করে ভেতরে। চলো আমার খাবারগুলো ঢুকিয়ে দিই, কারণ আমি ঠান্ডা হতে রেখেছিলাম। আর আমার বর্তমানে গিয়ে ঘুটঘুট করে সব টেস্টও করতে আরম্ভ করে দিয়েছে। মাছের ঝোলটায় দারুণ গন্ধ বেরোচ্ছে। আজকাল এই ধনে দিয়ে ঝোলটা খেতে খুব ভালো লাগছে, আদা টাদা দিই না, আমার বড় বেশ পছন্দ করছে। আর এই যে উচ্ছে আলু বেগুনের তরকারি, এর থেকে যে ছোট কৌটোটা ছিল না ওটা হলে ভালো হতো, কিন্তু ওটা বোধহয় বেরিয়ে গেছে বা ফ্রিজে আছে, কিছু একটা হবে, পেলাম না। আর দেখো আমার খুদি নখগুলো আমি বসে বসে নেল পলিশ করেছি। মাঝে মাঝে আবার ইচ্ছা করে, আমার কালোটাই ফেভারিট। এই যে পরে নিয়েছি। চলো এগুলো ঢুকিয়ে দিয়ে এবার ফ্রিজে, তারপরে এসে এইগুলো সমস্ত নামিয়ে দেবো মাজার জন্য। অর্কর যা ভাত আছে হয়ে যাবে কালকে, আমার জন্য আবার দুটো ভাত বসাতে হবে। এবারে আমি যে কাঁচা লঙ্কাগুলো এনেছি না, দারুণ এনেছে, একদম প্রচন্ড ঝাল একদম, মানে কি বলবো, অনেক সময় মনে হচ্ছে এর থেকে আগেরগুলোই ভালো ছিল, কাঁচা লঙ্কার গন্ধটা পাওয়া যেত। এই হচ্ছে মানুষের নিয়ম, যেটা যখন থাকে না তখন সেটা ভালো লাগে। দেখো পুরো কিচেনটা মুছে টুছে ক্লিন করে নিয়েছি, কালকে আবার কিচেনে ঢোকার জন্য যুদ্ধের জন্য ময়দান রেডি হয়ে গেছে। চলো এরপরে শোয়া যাক। আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ। Bye bye.